মমতা ব্যানার্জিকে বলতে চাই, আপনার যদি মনে হয় যে সিবিআই তদন্ত করতে পারছে না, আপনার যদি মনে হয় যে সিবিআই এর দ্বারা হবে না, তাহলে কোর্টে এফিডেভিট দিয়ে বলুন যে সিবিআইকে ছাড়িয়ে দিন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের পুলিশ দিয়ে এই তদন্ত সম্পন্ন করতে পারবে। আরজি করের ঘটনায় তদন্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়লেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি বলছেন যে আপনি তো বলেছিলেন রবিবারের মধ্যে যদি ফয়সলা না হয় তাহলে সিবিআইকে দিয়ে দেবেন। এতই যদি দৃঢ়তা থাকে, ভরসা থাকে নিজের ওপর, প্রশাসনের ওপর, তাহলে সিবিআই এর ঘাড়ে দোষ না চাপিয়ে, সিবিআইকে আক্রমণ না করে, বাংলার মানুষকে বোকা বানানোর চেষ্টা না করে আপনি তদন্ত করুন। ঠিক এইভাবেই কটাক্ষ করছেন অধীর চৌধুরী। সিবিআই পারল না মানে এটা নয় যে আপনার কিছু করার নেই, কারণ রাজ্য আপনার, বাসিন্দা এই রাজ্যের, হত্যা হয়েছে এই রাজ্যেই, হাসপাতালও এই রাজ্যের, দোষীও এই রাজ্যেরই, সব জায়গায় এই রাজ্যেরই। অতএব আপনি বলতে পারেন না যে আমার কিছু করার নেই। আর তৃণমূলের নেতারা বক্তৃতা দিচ্ছে, মনে হচ্ছে যে নেহাতি তাদের কিছু করার নেই, যা করবে সিবিআই করবে, আমাদের তো কিছুই করার নেই, এইরকম একটা বাতাবরণ তৈরি হয়েছে। কি বলছেন অধীর চৌধুরী, শুনুন। যারা তদন্তকারী তাদেরকে সিদ্ধান্তে আসতে হবে। আমরা তো তদন্ত করছি না, আমরা কেউ তদন্তকারীও নয়, সাধারণ মানুষ। কি তারা চাই যে অপরাধীকে তা জানতে, আর এই অপরাধ কেন হলো তা জানতে, এবং তার শাস্তি দেখতে, যে শাস্তিটা দৃষ্টান্তমূলক হবে। মমতা ব্যানার্জি প্রথমে বললেন রবিবারের মধ্যে সব ফয়সালা করে দেব। আমরা 12 ঘন্টার মধ্যে আসামি ধরে ফেলেছি, আরো 4-5 জন আছে, ধরে নেব। এখন মমতা ব্যানার্জি এবং তৃণমূল তাদের নির্যাতিতা মহিলা যাকে বা খুন হলো তাদের জন্য মাথা ব্যথা নাই। তারা এখন সাধারণ মানুষের যে অভিযোগ এই সরকারের বিরুদ্ধে, সেই অভিযোগটাকে ঘুরিয়ে ফিরিয়ে লঘু করার জন্য সমস্ত বিষয়টা সিবিআইয়ের ঘাড়ে চাপিয়ে বলার চেষ্টা করছে যে এখন তো আমাদের কিছু করার নেই, সব সিবিআই দেখবে। মমতা ব্যানার্জিকে বলতে চাই, আপনার যদি মনে হয় সিবিআই পারছে না, আপনার যদি মনে হয় সিবিআই দ্বারা হবে না, আপনি কোর্টে এপিডেভিট দিয়ে বলুন যে সিবিআইকে সরিয়ে দিন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের পুলিশ দিয়ে আমি এই তদন্ত সম্পূর্ণ করতে পারবো। কারণ আপনি বলেছিলেন রবিবারের মধ্যে যদি ফয়সালা না করতে পারি, যদি আসামি ধরতে না পারি, তাহলে সিবিআইকে দেব। এতটা যদি আপনার দৃঢ়তা থাকে, ভরসা থাকে নিজের উপরে, প্রশাসনের উপরে, তাহলে সিবিআইয়ের ঘাড়ে দোষ চাপিয়ে সিবিআইকে আক্রমণ করার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানানোর চেষ্টা না করে, আপনি পারেন, সিবিআই পারে না, দেখো সিবিআই পারল না, আমার কিছু করার নেই। সিবিআই পারল না মানে এটা নয় যে আপনার কিছু করার নেই, কারণ রাজ্য আপনার, বাসিন্দা এই রাজ্যের, হত্যা হয়েছে এই রাজ্যে, হাসপাতাল এই রাজ্যের, সব এই রাজ্যের। অতএব আপনি বলতে পারেন না যে আমার তো কিছু করার নাই। আর তৃণমূলের নেতারা বক্তৃতা দিচ্ছে, এখন মনে হচ্ছে জয় নিতাই হয়ে গিয়ে আর কিছু করার নাই, যা করবে সিবিআই, আমাদের আর কিছু করার নাই, এই রকম একটা বাতাবরণ তৈরি করতে চাইছে। এটা মানুষকে ধোঁকা দেওয়ার জন্যে, মানুষকে বিভ্রান্ত করার জন্যে। তাই তৃণমূল নেত্রীকে বলবো, যদি সততা থাকে, দৃঢ়তা থাকে, আপনি নিজে বলুন আপনার লিগ্যাল সেলকে, আপনার প্রশাসনকে, যে কোর্টে যান, আপনার পক্ষ থেকে আপনি নিজে এপিডেভিট দিন কোর্টে, এপিডেভিট দিয়ে বলুন যে সিবিআই পারল না, আমি করে দেখিয়ে দিচ্ছি। সিবিআইয়ের উপর মানুষের ভরসা কোনোদিন এখানে 100% ছিল না, আমাদের কাউরিরই নেই। কারণ প্রথম দিনে আমি বলেছিলাম, মনে করে দেখুন অন রেকর্ড, সারদা কাণ্ডের মতন দ্বিতীয়বার এটাও যেন ধামাচাপা না পড়ে যায়। শঙ্কাটা এই কারণেই ছিল, তদন্ত যাই হোক, তদন্তের ভিত্তি যদি শক্তপোক্ত না হয়,
তদন্ত পরিপূর্ণতা লাভ করা মুশকিল। আপনারা বাড়ি বানাচ্ছেন, সেই বাড়ির ভিত যদি শক্তপোক্ত না হয়, আপনি 5 তলা বাড়ি বানালে সেই বাড়িটা কিন্তু শক্তপোক্ত হবে না, তার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই ফাউন্ডেশন অর্থাৎ ভিত, সেটা যে প্রাথমিক তদন্ত যেটা প্রশাসন এখানকার করেছে, যেটা পুলিশ এখানকার করেছে, আমার জানা নাই যে তদন্ত কোথায় শেষ হবে। তবে এর আগেও আমি বলেছি যে সিবিআইয়ের হাতে ম্যাজিক বুলেট নেই, যে সিবিআই এলো আর সব সমস্যার সমাধান হয়ে গেল। এটা যদি আমরা ভেবে নিই তাহলে ভুল হবে। এটা আজকে না, অনেক আগেই বলেছি। আরেকটা কথা বলেছিলাম আমি, যেদিনকে সিবিআই তদন্ত শুরু হলো, যে মমতা ব্যানার্জি এবার হাত ধুয়ে বলবে আমার আর কিছু করার নাই, সিবিআই দেখছে, অতএব আমার দায়িত্ব আর নাই। সেটাই তৃণমূলের পক্ষ থেকে কিন্তু সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই নিয়ে আমার কালিক গোপাল ঠাকুরের একটি রিপোর্ট দেখাবো। আরজিকর কাণ্ডের সিবিআই তদন্ত নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন অধীর চৌধুরী। এক সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন যে মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন। তিনি তার বক্তব্যে এনেছেন এবং একাধিক সিবিআইকে আক্রমণ করেছেন এবং এই আক্রমণের মাধ্যমে তিনি বোঝাতে চাইছেন যে সিবিআইয়ের তদন্ত সঠিক হচ্ছে না। যদি সেটাই হয় আর রাজ্যের মানুষকে এই বোকা বানানোর চেষ্টায় তিনি লেগেছেন এবং যদি সেটাই হয় তাহলে মুখ্যমন্ত্রী কেন কোর্টে যাচ্ছেন না? কোর্টে এফিডেভিট দিয়ে তিনি বলুন যে রাজ্যের পুলিশের ওপরেই ভরসা রেখে তিনি এই তদন্ত সম্পন্ন করতে চাইছেন। কিন্তু তিনি তা না করে একাধিকবার সিবিআইকে আক্রমণ করছেন এবং তিনি বলেছিলেন যে 1 সপ্তাহের মধ্যে যদি রাজ্য পুলিশ ফয়সলা না করে তাহলে সেই তদন্তের ভার সিবিআইকে দেওয়া হবে। তাহলে এখন তিনি যদি তার মনে হয় যে তার বক্তব্যে সিবিআইকে আক্রমণ করার মধ্যে দিয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয় যে সিবিআই সঠিক তদন্ত করছে না, তাহলে তিনি কোর্টে গিয়ে এফিডেভিট করুন এবং এই তদন্তের ভার গ্রহণ করে রাজ্য পুলিশের ওপর দিয়ে সম্পন্ন করুন। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি মনে হয় যে রাজ্য পুলিশের ওপর তার ভরসা আছে এবং দৃঢ়তা আছে, তাহলে এই তদন্ত অবশ্যই তিনি গ্রহণ করুন। কিন্তু সেটা তিনি না করে রাজ্যের মানুষকে আর একবার বোকা বানানোর চেষ্টা করছেন এবং নিজের দায় এড়িয়ে যাচ্ছেন। অন্যদিকে যেটা বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী তার দায় এড়াতে পারেন না, কারণ যেখানে এই হত্যা হয়েছে সেটা তার রাজ্যের, যে মানুষের হত্যা হয়েছে সেটা তার রাজ্যের বাসিন্দা এবং যে হাসপাতালে এই কাণ্ড ঘটেছে সেটাও তার রাজ্যের। তাই তিনি রাজ্যের সর্বময় কর্তা অর্থাৎ মুখ্যমন্ত্রী হওয়ার ক্ষেত্রে, পুলিশ মন্ত্রী হওয়ার ক্ষেত্রে তিনি তার দায় এড়াতে পারেন না। অন্যদিকে যারা তৃণমূল কংগ্রেসের নেতা রয়েছেন তারা বিভিন্ন জায়গায় তাদের সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।